সো বন্ধুরা, গুড মর্নিং ফ্রম খিরিবুরু। আর খিরিবুরুতে আমরা এখন আছি হিল স্টপের ওপরে। আর আমরা কাল রাতে তোমাদের দেখাতে পারিনি অনেক কিছুই। তো কেন দেখাতে পারিনি হলো, কালকে আমরা হোটেল খুঁজতে অনেকটা লেট হয়ে গেছে এবং ফুললি টায়ার্ড ছিলাম। কারণ টায়ার্ডটা হওয়ার কারণ হচ্ছে মাইলস্টোন এরিয়া থেকে এসেছিলাম, তো প্রচুর ধুলো গেছিলো, তো শরীর পুরো ছেড়ে দিয়েছিল। তো পুরো হোটেল অবধি বা যেখানে আমরা স্টে করেছি সেখানে অবধি তোমাদের দেখাতে পারিনি, এক্সট্রিমলি সরি তার জন্য। আর আজকে মর্নিং হয়ে গেছে, টাইমও হয়ে গেছে, আজকে আমরা এখানে স্টে করছি। মানে এখানে কোনো প্ল্যান ছিল না স্টে করার মতো, তো আমরা এখানে আজকে স্টে করছি কারণ এখানে লোকাল সাইট সিনগুলো করবো। আর বিশেষ করে সানসেটটা দেখার খুব ইচ্ছে আছে, এখানে সানসেটটা অসম্ভব লেভেলের হয়। তো আমরা যেখানে আছি বলতে চাই যে খিরিবুরু হসপিটাল, এটা হলো হসপিটাল। তো কোথাও আমরা গেস্ট হাউস হোটেল না পেয়ে লাস্টে হসপিটাল এরিয়া এসেছি। আর এখানে একজন আঙ্কেল আছে, ওনার এই মেডিসিন শপটা, তো পাশেই দেখতে একটা ছোট্ট ঘর, মানে গেস্ট হাউস টাইপের বলতে পারো। তো আমরা এখানেই রাতে স্টে করেছি। অ্যাবাভ 8:30-9টার সময় এসেছি, তো আঙ্কেল তখনই ইনস্ট্যান্ট দিয়ে দিয়েছে আমাদের রুম। তো রুমটা তোমাদের পরে দেখাবো। তো এখন আমরা সাইট সিংয়ে বেরোচ্ছি, জাস্ট আমাদের গাড়ি এই যে এখানে রাতে ছিল, পার্কিং পাইনি সেরকমভাবে। আর প্রসেনজিৎদা সকালবেলা গাড়িটা ওয়াশ করেছে হালকা, কারণ প্রসেনজিৎদার গাড়িটা যা অবস্থা হয়েছিল, লাল হয়ে গেছিলো, পুরো র্যাপিং হয়ে গেছিলো। তো চলো বেশি কথা না বাড়িয়ে, বেশি কথা না বলে আমরা আমাদের সাইট সিংয়ের দিকে এগিয়ে যাই। আজকে আছে দুটো ওয়াটারফলস, একটা সানসেট, লোকাল আরও ছোটো ছোটো কিছু মহাদেব মানে শিব ঠাকুরের মন্দির আছে, যদি ওগুলো পসিবল হয় সব করে দেন কালকে আমরা বেরোচ্ছি। সো চলো রোডে দেখা হচ্ছে এবার। তো বন্ধুরা, আমরা বেরিয়েছি, আমরা এখন ফার্স্ট ডেস্টিনেশন যাচ্ছি লোকাল সাইট সিংয়ে মুরগা মহাদেবন। ওখানে একটা টেম্পল আছে, পাশে ওয়াটারফলস আছে। তো ফার্স্ট ডেস্টিনেশন আমাদের খিরিবুরু, যেখানে আমরা স্টে করেছি সেখান থেকে 33 কিলোমিটার। তো চলো ফার্স্ট ডেস্টিনেশন ইউর মুরগা মহাদেবন। তো চেকপোস্ট এটা একটা, তো চেকিং হচ্ছে, তো আমাদের তো ভাবলাম কিছু বলবে, হয়তো বললো না। তো একটা জিনিস খুব ভালো লাগছে, পুরো সেই নেতারহাট ফিল লাগছে, মানে যেরকম রাস্তা, যেরকম ফরেস্ট জঙ্গলগুলো বা গাছপালাগুলো। क्या भाई तुम लोग भी इतना ट्रैफिक क्यों लगा रखे हो गौ माता जी। এই দেখো পুরো একদম খাদ, পুরো নেতারহাটের ফিল লাগছে। দেখো ফরেস্ট, কি গাছ, শাল গাছ, হ্যাঁ শাল গাছ, আম গাছ, তো দারুণ লাগছে, সেই নেতারহাট মনে পড়ছে। তাহলে তো চলে এসছে ওরা দুজন, লুকিংয়ে দেখা যাচ্ছে। তো বন্ধুরা, মানে ফিল সেই, মানে এক একটা জায়গাকে ছেড়ে আসি, এক একটা নতুন নতুন জায়গায় যখন পড়ি, নতুন নতুন স্পটে যখন যাই, মনে হয় সেই পুরনো ফিলটা, এটাই তো বলে ফিল। সেটাই শেয়ার করছিলাম আমি আর প্রসেনজিৎদা, যে 0 পয়েন্ট যাওয়ার সময় যে পাইন ফরেস্টগুলো, বা আমি বলছিলাম যে দারিংবাড়ি যাওয়ার সময় যে ফরেস্ট জোনগুলো থেকে পার হচ্ছিলাম, বা নেতারহাটে যেটা একটু আগে বলছিলাম, পুরো ফিল তাজা হয়ে যাচ্ছে, যেন মনে হচ্ছে এই গিয়ে নেতারহাটে পৌঁছাবো, এরকম ফিল লাগছে। তো চলো, এটাই তো এক একটা ডেস্টিনেশনের এক এক রকমভাবে মজা দেয়, পুরনো জিনিসকে মনে করায় আর কি। দাঁড়াতে হবে সবাইকে। এই স্ট্যান্ডটা ওখানে লোটা খুলতে পারিনি না, তাহলে দাঁড়াও।
তো আমরা আর বাকি 6 কিলোমিটার, আর যেখান থেকে যাচ্ছি এটা টাটা স্টিলের কোনো একটা প্রজেক্ট এরিয়া, এর ভিতর থেকে যাচ্ছি। কারণ আমরা মেন রোড থেকে এসে ডান দিক নিলাম, তো টাটা স্টিলের বড় একটা গেট ছিল, আর পুরোটাই টাটার কোনো একটা প্রজেক্ট এরিয়া এটা, তার ভিতর দিয়েই রাস্তা, সেখান দিয়ে আমরা যাচ্ছি। তো আর বাকি মনে হচ্ছে একটা অফ রুট পাবো, কেননা 4 কিলোমিটার বাকি দেখাচ্ছে, 15 মিনিট টাইম। রাস্তা খারাপ, নিশ্চয়ই পাবো একটা। তো চলো, এই দেখো টাটা স্টিলের 36 অ্যানুয়াল ফ্লাওয়ার ও শো হবে, শো টাটার, যেটা বলছিলাম টাটার। তো চলো। তো বন্ধুরা দেখো, এই একটা মাইন্স, এরকমই মাইন্স প্রচুর প্রচুর পরিমাণে মাইন্স। তাই আমি যেটা ভাবছিলাম যে এত মাইন্স আর সেখানে টাটা থাকবে না, যেটা টাটার এরিয়ার ভিতর থেকে এলাম আমরা। এই তো মুরগা মহাদেবান টেম্পলসের গেট, ওটাই বুঝতে পারছিলাম না, আমরা সোজা বেরিয়ে যাচ্ছিলাম। তো চলো। ওয়াও, এই দেখো মন্দিরে প্রবেশ করার ঠিক গেটের মুখে এরকম জল দেওয়া, যাতে পাটা ধুয়ে গিয়ে আমরা মন্দিরে যেতে পারো। আর টেম্পলটা দেখো, সুন্দর। তো তোমাদের তো এই নন্দী মহারাজকে দেখাতে ভুলেই গেছি। মহাদেবের মন্দির আর নন্দীজি থাকবে না, সেটা কি পসিবল? দেখো নন্দী মহারাজকে পুরো গেটের সামনে, নন্দীজি। তো চলো, টিকিটটা করো। তো এখন আমরা মুরগা মহাদেবের যে টেম্পল আছে তার সিঁড়ি থেকে নামছি। আর সিঁড়িটা যেরকমভাবে সিঁড়িটা করা আছে, মনে হচ্ছে ভালোই ভিড় হয়, লাইন হয়, 3টে লেন্থে লাইন করা আছে। তো ঠিক সময় ঠিক ভিড়টাই হয় আমার মনে হয়। উফ বাবারে, এত কিছু লাগেজ। তো চলো। তো মহাদেব টেম্পল, আর জাস্ট টেম্পল স্টার্ট। তো যেখানে মহাদেব আছে সেখানে ওয়াটারফল থাকবে না, সেটা তো হতে পারে না। ঠিক আছে, জল। বাও, ভিতরটা কি সুন্দর স্মেল আসছে, ধূপকাঠি। ওয়াটারফলটা দেখো, সুন্দর এবং খুবই সুন্দর। নিচে যাওয়া যায়, কিন্তু অনেকটা ঘুরে আবার আসতে হবে। আমরা ভুল রাস্তা দিয়ে উঠেছি মন্দিরে পুজো দিতে, পুজো না, দর্শন করতে। তো ভাবছি যাবো কি যাবো না। তো চলো, যদি যাই তোমাদের দেখাচ্ছি। তো আমরা টেম্পল থেকে বেরিয়ে এখন নেক্সট ডেস্টিনেশনে যাচ্ছি। একবার একটা ড্যামে যাব, ড্যাম। তো সামনে একটা ড্যাম আছে, ড্যামটা দেখবো। দুখানা ড্যাম আছে, যেটা বড় সেটা দেখবো। তো চলো, অন দ্য ওয়ে ড্যামের। তো অনেকক্ষণ পরে একটু খারাপ রাস্তার পর একটু ভালো রাস্তা পেলাম, আর একটু টানি। দেখুন 20, 30, 25 এরকম গাড়ি চলছিল, এবার এখন 80+ চলছে, 90+। সো স্পিড মেনটেন করা খুব চাপ এইখানে, যা রোড। তো রোডটা মাখনের মতো রোড, মাখন। তো চলো স্পটে যাই আগে। তো বন্ধুরা, আমরা এখন ঝিঙ্কারা ওয়াটারফলসের দিকে যাচ্ছি, আর সামনেই আছি।
ও কি সুন্দর লাগছে ইয়ার মাইন্স ফ্যাক্টরিগুলো। ফ্যাক্টরি না, মাইন্স ফ্যাক্টরি নয়, বাট কিছু একটা ফ্যাক্টরি। তো পুরো খিরিবুরু ট্রিপটাতে আমরা কিয়নঝড়ের পর থেকে পুরো এরকমই রোড পেয়ে গেলাম, অ্যাডভেঞ্চার ফিল চলে এলো পুরো পুরো ট্রিপটাতে খিরিবুরুটা। তো চলো, সামনেই জিঙ্কারা ওয়াটারফল আছে। তো ওয়াটারফল ঢোকার মুখে রাস্তাটা সলিড, কিন্তু মানে অনেকটাই নিচে। এই দেখো, ওফ এখানে পিকনিক স্পট, পিকনিক করছে লোকজন। ওয়াটারফল কোথায়? আরে আমি এসেছি নাকি আগে? জিঙ্করা ওয়াটারফল লোকেশন দিয়েছে তো, জিঙ্করা তো এটা না, জানো তুমি এত ঘুরে এসছো তাই। না না, তুমি এতবার করে হর্ন দিলাম তোমাকে, বারবার করে দেখাচ্ছি যে ঘোরাও ঘোরাও। তো কিছুটা ট্রেক করে যেতে হবে বাবা, এখান অবধি বাইক নিয়ে চলে এসছে। তো দেখছো ওয়াটারফলে জল যাচ্ছে, ছোটি গঙ্গা। তো দেখা যাক কোথায় ওয়াটারফল। অনেকটাই মোটামুটি ট্রেক করে এলাম, সো চলো এটুকুনি বা বাদ দেবো কেন, চলো আগাই। তো চলে এসেছি অলমোস্ট অনেকটা ট্রেক করার পরে একদম ওয়াটারফলের সামনে। আর ওয়াটারফলটা বিউটিফুল, বাট খুব একটা জল নেই। বিউটিফুল কেন বলছি, তোমরা ক্যামেরায় দেখা পাচ্ছ একটা পাথর বা পাহাড়ের খাদ জুড়ে পুরো ওয়াটারফল হচ্ছে। বাবা হাঁপিয়ে গেছি। সো দেখতে পাচ্ছ ঝিঙ্কারা ওয়াটারফল খিরিবুরু। ওয়াও, কি দারুণ লাগছে এখান থেকে দেখতে। ক্যামেরায় বোঝা যাচ্ছে কি না জানি না। উফ, হাঁপিয়ে গেছি। তো বন্ধুরা, আমরা ওয়াটারফলস থেকে বেরিয়ে গেলাম, এখন সোজা যাব খিরিবুরু সানসেট পয়েন্ট, যার জন্য আজকের দিনটা স্টে করা, যার জন্য আজকের দিনটা বাড়ি বাড়ানো, সেই সানসেট পয়েন্টেই এখন আমরা যাব। মেনলি সানসেট পয়েন্ট, আর সানসেট না দেখলে খিরিবুরু এলাম কেন? সব থেকে সুন্দর সানসেট এখানে, আর সেটা যদি মিস হয় তাহলে তো আফসোস হি আফসোস। সো চলো সোজা সানসেট পয়েন্টে যাওয়ার যাক। সূর্য এখন এরকম জায়গায় আছে, দেখো সানসেট হবে হবে ভাব। আর 14 কিলোমিটার অ্যাভাব বাকি আছে, সোজা সানসেট পয়েন্টে ঢুকবো এখন। তো চলো। তো সানসেট টাইম অলমোস্ট হয়ে এসছে, আর আমাদের আরও কয়েকটা সাইট সিইং ছিল, ওগুলো স্কিপ করেছি। মেনলি আমাদের সানসেটটা দেখতেই হবে, মেনলি সানসেট। তো আমরা তো একদম নো স্টপ গাড়ি চালাচ্ছি, তো সূর্য দেখলাম অনেকটাই নেমে এসেছে। তো খুবই চেষ্টা করছি যে ঠিকঠাক টাইমে ঠিকঠাক ঢুকতে পারি যাবে স্পটে। তো পাহাড়ের রাস্তা, খুব একটা স্পিডে গাড়ি চালাতে পারছিও না। আর মাত্র 450 মিটার, আর সূর্য মোটামুটি লাল হয়ে গেছে।
দেখা যাক কোন জায়গা থেকে আমরা স্টার্ট করতে পারি সানসেটের। যতটা গাড়ি ওঠে তুলে দিই। তো আকাশ একটু ক্লাউডি আছে, সো তাও হ্যাজ এ গুড টাইমিং। তো দেখতে পাচ্ছ ভেরি গুড টাইম। সো চলো একটা টাইম ল্যাপে নেওয়া যাক। তো বন্ধুরা আমরা জাস্ট রুমে ঢোকার আগে একটু একটা চক আছে, এটা চক বলে এখানের, আমরা মার্কেটই বলি। সো এখানে একটু মার্কেটিং বলতে পাপড়ি চাট খেলাম, আর সামনে মিষ্টি দোকান পাওয়া গেছে, দই মিষ্টি একটু নিচ্ছি, দই খাবো, মানে পেটটা একটু মানে ঠান্ডা করতে হবে। তো বন্ধুরা আমরা অলরেডি খাওয়া দাওয়া বলতে আজকে হবে কিনা জানি না, যেটা বললাম অনেক কিছু খেয়েছি, এটা ওটা আবি যাবে, অনেক কিছু খাওয়া গেছে। আর আমাদের এই যে গাড়ি রাখা আছে, এই যে গাড়িগুলো পার্কিং মেন রোডের ধারেই, হসপিটাল এরিয়া যেটা সকালে দেখালাম। আর আমরা এখানে যেখানে থেকেছিলাম রাতে, কাল রাতে এবং আজ রাতে, দুদিন থাকছি, চলো দেখাচ্ছি। ছোটোখাটো একটা গেস্ট হাউস বলা যায় না, এটা হসপিটালের পাশে জাস্ট রুম ভাড়া দেয়। তো এই যে আমাদের রুম, 4 বেডের রুম, আর রুম তো একদম আগোছালো, খুব ভালো গোছানো আছে। এটা আমার, এটা অর্ণবের, এটা কোডওয়ার্ড থামস আপ দিয়ে রেখেছে মানে তার, এটা প্রসেনজিৎদার স্লিপিং ব্যাগ, কালকে স্লিপিং ব্যাগে ঢুকেছে, স্লিপিং ব্যাগ নিচে অর্ধেক ঝুলছে, প্রসেনজিৎদা কাটে। কি ঢপে একটা স্লিপিং ব্যাগ দিয়ে এসেছিস, পয়সা কাটা যাবে বলি, পয়সা কাটা যাবে, যাবো তো 4 জন বলি পয়সা কাটা যাবে। স্লিপিং ব্যাগ অর্ধেক আগে বলে পয়সা কাটা যাবে না, ব্যাপারটা ওটা না, ব্যাপারটা তোমার শরীরের যা চেহারা, স্লিপিং ব্যাগটা সরু হয়ে গেছে, চেন অটোমেটিক, আরে চেন ছিঁড়ে যাচ্ছে, খুলে যাচ্ছে, অটোমেটিক খুলে যাচ্ছে। আগে যদি বলেছে যদি ওটার জন্য 300 টাকা নিত তখন বলে 2000 টাকা লাগবে। তো চলো দেখতেই পাচ্ছ আমাদের আড্ডা জমে উঠেছে এবং আড্ডা জমবে। আর ওয়াশরুমটা এর পাশে আছে, এখানে একটা বেসিন আছে আর কমন ওয়াশরুম, এই যে আর ভিতরে কিছু দেখালাম না। তো চলো আর কি, ভিডিওটা এখানেই শেষ করি। আর আমাদের রাইডগুলো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও, বা ভালোবাসা লাইক করেও জানাতে পারো। তো চলো, গুড নাইট, আজকের মতো এখানে শেষ করছি। কালকে আবার বাড়ি ফেরা আছে, তো কালকে
সকাল থেকে এখান থেকে স্টার্ট করবো। আর চলো গুড নাইট। আর তোমরা আবার যারা রাইড করছো বা রাইড করো, যারা সিটি দিয়ে গাড়ি চালাও, প্লিজ হেলমেটটা ইউজ করো।